আমি হসপিটালে ক্যাশিয়ারকে জিজ্ঞেস করলাম আমার ক্ষুধা লাগছে, এটা আমি টেস্ট করে বের করব। এটা খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি, আমি এটা বলতেছি এখনই। তো আসলে এটা খুবই কমন যে ডক্টররা আমাদেরকে হিউজ টেস্ট দেয়। ডক্টরদের কাছে গেলে আপনাকে টেস্ট দিবেই, কেন দেয় সেটা আমি বলবো। বাট ডক্টর কিন্তু খুবই প্রফেশনাল, তারা খুবই অভিজ্ঞ, তারা টেস্ট দিবে এবং তারা চিকিৎসা করবে, এটা খুবই স্বাভাবিক। তো আমি চিন্তা করলাম যে আমার যেহেতু ক্ষুধা লাগছে, এটা আমি টেস্ট করে বের করবো কি টেস্ট আছে। কারণ ক্ষুধা লাগাটা কিন্তু আমাদের জীবনের সব থেকে বড় একটা প্রবলেম। কারণ খেতে খেতেই আমাদের জীবনটা শুরু থেকে শেষ পর্যন্ত চলে যায়। আমাদের জীবনের শুরুতে বাচ্চা যখন ওয়াও ওয়াও শুরু করে এবং শেষে যখন আমরা পানি খেতে খেতে আমরা শেষ হয়ে যাই মৃত্যুর আগ মুহূর্তে। তো সৃষ্টি করতে ভালো জানেন কখন আমাদের মৃত্যু হবে, বাট পুরো জীবনটাই কিন্তু খাওয়া, আমরা না খেয়ে কিন্তু বেঁচে থাকতে পারবো না। তো এমন কি টেস্ট আছে, এটা আমার জানা দরকার, যে যে টেস্টের মাধ্যমে আমি জানতে পারবো যে আমার ক্ষুধা লাগছে। তো সে ক্যাশিয়ার যখন জিজ্ঞেস করলাম, সে একটু হাসি দিয়ে বলল, অ্যাকচুয়ালি ডক্টর তো বলতে পারবে। আর সে 2 সেকেন্ড চিন্তা করে আমাকে বলল, খুব একটা সারপ্রাইজিং ব্যাপার, সে যে 2টা মেজর প্রবলেম আমাকে বলল। হয়তো আপনার গ্যাসের প্রবলেমটা হয়েছে, যখন ক্ষুধা লাগে তখন গ্যাসের চাপ দিয়ে গ্যাসের প্রবলেমটা হয়, অথবা আপনার আলসার হয়েছে। দুইটা এবং খুবই কিন্তু ভয় দেওয়ার মতো ব্যাপার, যেটার কারণে আসলে কিন্তু আপনার টেস্ট করা দরকার। তো ডক্টরদের কাছে গেলে তারা আমাদেরকে টেস্ট দিবে, একদমই স্বাভাবিক। কারণ আমরা নিজেদের শরীরে যত প্রবলেম, এটা কিন্তু আমাদের ইনপুট থেকেই হয়। আমরা শরীরে যে খাবার খাচ্ছি, যেটা ইনপুট দিচ্ছি, সেটাই আমাদের শরীরে আউটপুট হিসেবে আমাদের শরীরে আসতেছে। তো লাস্ট টাইম আমি যখন অসুস্থ হয়েছি, আমার এটা ইমার্জেন্সি, আমার হসপিটালে যেতে হয়েছিল আমার গ্যাসের প্রবলেমটার জন্য, আমার ইনজেকশন নিতে হয়েছিল। তো আমি এটা বলবো কি কারণে এটা হয়েছিল, এক্স্যাক্টলি কারণটা আমি জানি। টানা 24 ঘন্টা আমার বমি হচ্ছিল, কারণ যে খাবার খাচ্ছিলাম সঙ্গে সঙ্গে বের হয়ে আসতেছিল, সঙ্গে সঙ্গে। সো টানা 24 ওয়েট করেও কাজ হয়নি, গ্যাস ওষুধ খেয়েও কাজ হয়নি, ইনজেকশন নিতে হয়েছে। প্রবলেম যে কারণে হয়েছিল, আগের দিন আমি সকালে খাইনি, সকালে খাবারটা খেয়েছি দুপুর 12টায় একবারে, দুপুরেও খাইনি, বিজি শিডিউল ওয়াজ। এবং রাতে একবারে, যে রাত 3:30টার সময় রাতের খাবার খেয়েছি, রাত দুপুর মিলিয়ে। সো দ্যাটস ইট। আমার নিজেকে অসুস্থ করার জন্য আমি নিজেই যথেষ্ট, নিজেই যথেষ্ট আমি। এবং পরের দিনে অসুস্থ হয়ে আমার প্রবলেম। তো এছাড়া মেজর কোনো প্রবলেম আল্লাহ তাআলা দেয়নি, কারণ ইটস গড গিফটেড, আল্লাহ সুস্থ রেখেছেন। তো আমরা যখন নিজেদেরকে অসুস্থ করি, আমরা নিজেদেরকে জোর করে অসুস্থ করি, ভেজাল খেয়ে নিজেদের শরীর ফিট রাখি না, নিজেরা যখন নিজেদেরকে অসুস্থ করি, তখন আমরা ডক্টরের কাছে যাই এবং ডক্টররা বসে আছেন ব্যাগ নিয়ে। কারণ তারা অফিস শেষ করে, সরকারি ডক্টররা সরকারি অফিস শেষ করে তারা চেম্বারে বসেন, 800 টাকা, 1200 টাকা, 2000 টাকা তারা প্লাস তারা ভিজিট নিয়ে থাকেন। কারণ এটা দেখছেন একটা অপরচুনিটি। হিউজ পিপুল এরকম ভেজাল খাবার খাবেন, হিউজ কোম্পানি বিজ্ঞাপন আছে, ভেজাল খাবার খেয়ে নিজেকে অসুস্থ বানাবেন, জোর করে তারা নিজেকে ডক্টরের কাছে নিয়ে যাবেন এবং ডক্টররা ব্যাগ ভরে টাকা নিয়ে বাড়িতে যাচ্ছেন। হিউজ অপরচুনিটি ডক্টরদের জন্য আমরা তৈরি করে দিচ্ছি। এটা আমাদের প্রবলেম না, ডক্টরদের প্রবলেম না।